ঘূর্ণিঝড় রেমাল কতটা বিপজ্জনক হতে যাচ্ছে বা মৃদু হয়ে যাবে তা নিয়ে আলোচনা করতে গিয়ে আমি প্রথমেই সাহায্য নিচ্ছি উইন্ডি অ্যাপসের। এখন বেলা 11টা, দুপুর বেলা 11টা, রবিবার 26শে মে। বর্তমানে এই পরিস্থিতি যেটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের চরাঞ্চলের জেলার দিকে অনেকটা ধাবিত হচ্ছে, আবার সাথে সাথে ইন্ডিয়ার পশ্চিমবঙ্গেও যাওয়ার সম্ভাবনায় দেখা যাচ্ছে। এখন যদি আমি ঘূর্ণিঝড়ের গতির দিকে বলতে চাই, কেন্দ্রের গতি খুব কম, 4 থেকে 5 কিলোমিটার, 6 কিলোমিটারের বেশি নয়, কিন্তু কেন্দ্র থেকে সম্মুখ ভাগে দেখা যাচ্ছে আপনার প্রায় 50 কিলোমিটার মতোই, এর বেশি নয়। সো রেমালের তীব্রতা, হ্যাঁ, কিছু জায়গায় দেখা যাচ্ছে 77 কিলোমিটার থেকে 80 কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া বইছে। তো যাই বলতে পারেন, 70 থেকে 80 কিলোমিটারের মধ্যেই থাকবে গতিবেগ। খুব একটা তীব্রতা দেখা যাচ্ছে না, কিন্তু চরাঞ্চলগুলো ভয়ানকভাবে আঘাতপ্রাপ্ত হতে পারে। দেখেন চরাঞ্চল, বিশেষ করে চরাঞ্চলগুলোই, হাতিয়া এবং বরিশালের চরাঞ্চলগুলো বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে। খুলনা, বাংলাদেশের খুলনা এবং পশ্চিমবঙ্গের ধানবাদ এলাকা, ভুবনেশ্বর পর্যন্ত নাও যেতে পারে। ওকে। আর এদিকে যদি বলতে গেলে, এখন যদি কক্সবাজারের কথা বলতে যাই, সেন্ট মার্টিনের দিকে 50 কিলোমিটার মতো বায়ু প্রবাহ হতে পারে, 50 থেকে 60। বিপজ্জনক অবস্থায় রয়েছে সেন্ট মার্টিন। অন্যদিকে মহেশখালী, কুতুবদিয়া অঞ্চলও কিছুটা আক্রান্ত হতে পারে, যদি বিপজ্জনক অবস্থা বলাই যায়। 50-60-এর বেশি না, 50 কিলোমিটারের মতো। কিন্তু রামু কক্সবাজার দিকে ঘূর্ণিঝড়ের খুব একটা তীব্রতা থাকবেই না। টেকনাফে কিছুটা বায়ু প্রবাহ হতে পারে। সো বলা যায় দক্ষিণ চট্টগ্রাম মোটামুটি নিরাপদই। কক্সবাজারের মহেশখালী, কুতুবদিয়ার মানুষদের জন্য কিছুটা বিপজ্জনক পরিস্থিতি বিরাজমান। তাহলে এখন দেখা গেল ঘূর্ণিঝড়ের গতিবেগ এবং সম্মুখ ভাগ নিয়ে আলোচনা করা হলো। দেখা যাক কিভাবে এটি আঘাত করতে যাচ্ছে। দেখা যাচ্ছে 8টা-9টার দিকে এটি ল্যান্ডফল করবে, অর্থাৎ বন্দর এলাকায় পৌঁছে যাবে ঝড়টি। পৌঁছে বাংলাদেশের মধ্য প্রায় পশ্চিমাঞ্চল দিয়ে অগ্রসর হয়ে ময়মনসিংহ দিয়ে বাংলাদেশের উত্তরাঞ্চল দিয়ে বেরিয়ে গুয়াহাটির দিকে চলে যাবে, ইন্ডিয়ার গুয়াহাটির দিকে চলে যাবে। সো এটা ছিল এখনকার মতো গতিবিধি নিয়ে আবহাওয়ার পূর্ববার্তা, তীব্রতা। এখন আমরা যদি আলোচনা করি আপনার ওয়েদার নিয়ে, ওয়েদার অ্যাপস কি বলে দেখি। ওয়েদার অ্যাপসে গিয়ে যদি আমরা যাই, আমরা চাচ্ছিলাম কক্সবাজারের দিকে যাচ্ছিলাম। কক্সবাজারে বর্তমানে 39 কিলোমিটার ঘন্টায় বায়ু প্রবাহিত হচ্ছে। আলট্রাভায়োলেট রশ্মি মডারেট, যেটা খুব একটা ঘূর্ণিঝড় বিষয়ে আলোচ্য বিষয় নয়। তাপমাত্রা 37 ডিগ্রির মতো অনুভব হচ্ছে, কিন্তু পারদে 29 ডিগ্রি বর্তমানে তাপমাত্রা কক্সবাজারে। কিছুটা মেঘাচ্ছন্ন,
তাহলে দেখা যাক। তো এতটুকুই, খুব একটা তীব্র হচ্ছে না কক্সবাজারবাসীর জন্য। যদিও ঝুঁকিপূর্ণ এলাকা হচ্ছে আপনার মহেশখালী আর কুতুবদিয়া।